আওয়ামী লীগ ঝামেলা সৃষ্টি করবে, এই বিষয়টা সর্বপ্রথম প্রকাশ করছে কে? সাংবাদিক ইলিয়াস আহমেদ, পিনাকি ভট্টাচার্য, এরাই তো প্রকাশ করছে। কিন্তু প্রকাশ করার দায়িত্ব কার ছিল? আমাদের আইন মন্ত্রণালয়ের ছিল, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছিল, আমাদের গোয়েন্দা সংস্থার ছিল। তারা কি প্রকাশ করতে পেরেছে? তো যে লোকগুলো কাজ করতেছিল, এই লোকগুলোরা কেন আমরা ঘাস কাটার দায়িত্ব দিছি ভাই? এরা তো ঘাস পর্যন্ত কাটতেছে না ভাই। আজকে আপনাদেরকে একটা কমন সেন্স কথা বলি, আজকে যদি আওয়ামী লীগ কোন পোস্ট না দিয়ে, ফেসবুকে পোস্ট না দিয়ে, এরপরে হচ্ছে ইলিয়াস আহমেদ যদি কোনো সংবাদ না প্রকাশ করতো, আর আওয়ামী লীগ যদি 1 লাখ লোক ইউনূস স্যারের বাসার সামনে চলে আসতো, তাহলে কি এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হইতো? হইতো না। তখন ইউনূস স্যারের বাসার সামনে যখন 1 লাখ লোক চলে আসতো, তখন ওই সেনাপ্রধান আস্তে করে সরে যাইতো, যেমনটা সরে গেছিল শেখ হাসিনার পকেট থেকে। এই হলো অবস্থা। আরে ভাই, অনেকে এখন বলে ভাই সেনাপ্রধানের কিছু বিরুদ্ধে বলেন না, উনি আমাদেরকে অনেক হেল্প করছে, অনেক উপকার করছে, 5 তারিখে আমাদের পক্ষে নিছে। আরে ভাই পাল নিছে, 5 তারিখে শেখ হাসিনার বাড়ির সামনে ছিলাম তো আমরা, 4 লাখ লোক একসাথে শেখ হাসিনার বাড়ির সামনে আসছিলাম।